উজানের ঢল ও টানা বৃষ্টিতে সিলেট অঞ্চলে বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। সুনামগঞ্জ, মৌলভীবাজার ও কিশোরগঞ্জের হাওর অঞ্চলে এখন পর্যন্ত ৯,০০০ হেক্টর জমির বড় ধান তলিয়ে গেছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। বন্যার শঙ্কায় হাওর সহ বিভিন্ন স্থানে ধান কেটে নিচ্ছেন কৃষকরা। এদিকে ফেনীতে ফের বন্যার শঙ্কায় লাখো মানুষ। এসব নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন লিপসন আহমেদ, কিশোরগঞ্জ থেকে মশিউর কায়েস ও ফেনী থেকে সোলাইমান ডালিম। শুরুতে যাচ্ছি সুনামগঞ্জে লিপসনের কাছে। লিপসন, জানাবেন পানিতে কত হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে আর সবশেষ কি পরিস্থিতি দেখছেন? স্বামী মূলত আমরা যদি বলি যে গত 3 থেকে 4 দিন ধরে কিন্তু সুনামগঞ্জের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সেই সাথে ভারতের যে চেরাপুঞ্জি রয়েছে সেখানে বৃষ্টিপাত থাকায় কিন্তু সুনামগঞ্জে একটি বন্যার সংখ্যা কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ড বলেছিল। তবে সেই আগাম বন্যার আগেই কিন্তু আমরা দেখেছি যে অতি ভারী বৃষ্টিতে কিন্তু সুনামগঞ্জের দেকার হাওর, বরাহম সহ অধিকাংশ হাওরে কিন্তু আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে কিন্তু অধিকাংশ হাওরের যে বোরো ধান সেটি কিন্তু আসলে মূলত তলিয়ে গেছে। এতে কিন্তু অনেকটাই কান্নায় ভেঙে পড়েছেন এই অঞ্চলের কৃষকরা। কারণ তারা যেটি বলছেন যে মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা এনে কিন্তু তারা এই ফসলটি আসলে চাষাবাদ করেছিলেন। সেই সাথে যদি বলি এই ফসলটি গড়ে তুলতে পারলেই কিন্তু এখানকার কৃষকদের ১ বছরের খাদ্যের খুরাক যেমন যোগান দেয়, ঠিক তেমনি কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা পুরো বছর চলতে পারেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি, কৃষি বিভাগের তথ্য অনুযায়ী কিন্তু ২,২৩,৫১১ হেক্টর জমিতে এই বছর বোরো ধানের চাষাবাদ করা হয়েছিল। তবে ইতিমধ্যে আসলে কৃষি বিভাগ বলছে ৪৪% ধান কিন্তু আসলে কৃষকরা গড়ে তুলেছেন। তবে বাস্তব চিত্র কিন্তু অনেকটাই ভিন্ন। ইতিমধ্যে আমরা যদি বলি মাঠ পর্যায়ে ঘুরে দেখেছি কৃষক কিংবা স্থানীয় সংগঠন যারা রয়েছে, কৃষক সংগঠন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন ইতিমধ্যে কিন্তু জলাবদ্ধতায় এই অঞ্চলের প্রায় ২০,০০০ হেক্টরের উপরে কিন্তু যে বোরো ধান রয়েছে সেটি কিন্তু আসলে তলিয়ে গেছে। যদিও কৃষি বিভাগ নামমাত্র বলছে মাত্র ৩,০০০ হেক্টর ধান তলিয়ে গেছে। তো পাশাপাশি কিন্তু ইতিমধ্যে যেহেতু জেলার সুরমা, কুশিয়ারা, জাদুকাটা সহ সকল নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, এতে কিন্তু আসলে এই হাওর এলাকায় একটি বন্যার সংখ্যা কিন্তু তৈরি হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রত্যেক দিনই আমরা দেখতে পাচ্ছি যে জরুরি সভা করা হচ্ছে। তো সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু ১৩৭ টি হাওরে বোরো ধানের চাষাবাদ করা হয়েছে, অধিকাংশ হাওরে শ্রমিক সংকট, বর্জ্যপাতের কারণে কিন্তু আসলে শ্রমিক সংকট দেখা দিয়েছে। যার ফলে কিন্তু আসলে কৃষকরা যে বাকি অংশ ধানটুকু রয়েছে সেটিও গড়ে তুলতে পারছে না। তবে সব মিলিয়ে বলা যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা মোকাবেলা করার জন্য সার্বিক প্রস্তুতি রাখা হয়েছে। কৃষি বিভাগও মাঠ পর্যায়ে কৃষকদের ৮০% ধান পাকা মারতেই কাটার পরামর্শ দিচ্ছে। তো এই ছিল সুনামগঞ্জের সর্বশেষ তথ্য। শাম্মী। কায়েস, এবার আপনি জানাবেন কিশোরগঞ্জে কি পরিস্থিতি দেখছেন আর কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন কিনা? সাম্মি, প্রথমেই বলি যে নানা সংকট, চড়াই উতরাই, উচ্চ মূল্য সার কিংবা তেলের, এসব নানা চড়াই উতরাই পেরিয়ে যে কৃষক এবার বাম্পার ফলন এনেছিল, সেটিতে কিন্তু আসলে এবার কৃষকদের বর্তমানে যে অবস্থা দাঁড়িয়েছে, যে প্রাকৃতিক যে বিপর্যয়, এই প্রাকৃতিক বিপর্যয়ের পাহাড়ি ঢল কিংবা ভারী বর্ষণে যে নিচু জমিগুলো ছিল সেগুলো কিন্তু বেশ অনেকগুলোতে কিন্তু তলিয়ে গেছে। প্রায় ৯৫০ হেক্টরের মতো জমি কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে কিন্তু তলিয়ে গেছে। সেখান থেকে আসলে তারা কোনো ধানই আসলে কর্তন করতে পারছে না। পাশাপাশি এই যে টানা কয়েকদিন যাবৎ যে আসলে বৃষ্টি চলছে, সেই কারণে কিন্তু আসলে যে খলাগুলো ছিল সেগুলো আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তলিয়ে গেছে, এবং ধান শোকানোর কাজ যেগুলো, সেগুলোতে কিন্তু তারা বিপাকে পড়েছে। এবং তাদের যে হা-হুতাশ আমরা দেখছি যে কৃষকদের একেবারেই কিন্তু তার দিশেহারা হয়ে পড়েছে। যেহেতু তারা যে বিষয়টি বলছে এখন, যেহেতু পানি বেড়ে গেছে, সেক্ষেত্রে হারভেস্টর যে মেশিনগুলো সেগুলো কিন্তু ঠিকঠাক মতো কাজ করছে না। পাশাপাশি শ্রমিকের মূল্য কিন্তু বেড়ে গিয়েছে, এবং এই বৈরী আবহাওয়ায় আপনি জানেন যে বজ্রপাতের কিন্তু হাওর অঞ্চলে একটা ব্যাপক বিষয় থাকে। সে কারণেও কিন্তু আতঙ্কে থাকে, যার কারণে শ্রমিকদেরও কিন্তু বেশ আসলে মজুরি বেড়েছে। যার ফলে কৃষকরা যে পরিমাণ আসলে এখন ফসল বাকি রয়েছে মাঠে, এখন পর্যন্ত ৫২ ভাগ আসলে কর্তন হয়েছে কৃষি বিভাগের তথ্য মতে। বাকি যে হাওর অঞ্চলগুলোতে ধানগুলো রয়েছে সেখানে কিন্তু সেগুলো ঘরে তোলা, কর্তন সহ বিভিন্ন যে প্রক্রিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু কৃষকরা বেশ বিপাকে। এবং তাদের যে তারা যে বিষয়টি বলছে যে খরচ, সেই
খরচ কিন্তু তোলা আসলে তাদের জন্য এখন কষ্টকর হয়ে যাবে। পাশাপাশি তাদের আরও একটি অভিযোগ আমরা লক্ষ্য করেছি যে ধানের যে কাঁচা ধানের যে দাম সেটিও কিন্তু তারা বলছে যে ন্যায্য দামটা তারা পাচ্ছে না। এখন দামটা কম হওয়ার কারণে সব দিক থেকে যেহেতু খরচ বেড়েছে, পাশাপাশি এই যে ভারী বর্ষণ এবং যে অন্যান্য বিষয় আদি রয়েছে, প্রাকৃতিক দুর্যোগ সব মিলিয়ে কিন্তু তারা বেশ বিপাকেই রয়েছে। তো এই ছিল শাম্মী কিশোরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। আরও খবর জানাতে যুক্ত আছেন ফেনী থেকে সুলাইমান ডালিম। ডালিম, জানাবেন ফেনীতে আগাম বন্যার আশঙ্কায় কৃষি বিভাগ কি ব্যবস্থা নিয়েছে? স্বামী গতকাল থেকেই মূলত বৃষ্টি যে ভারী বৃষ্টি সেটি শুরু হয়েছে। গতকাল আমরা ফেনীতে দেখেছি বেলা ১১টা থেকে ১২টা এই সময়ে ১২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং সারাদিন মিলিয়ে প্রায় ১২৯ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে এবং আজকে সকাল থেকেও বৃষ্টি হচ্ছে। এই যে আ এ এ খরতাপের পরে যে বৃষ্টি এটি সাধারণ মানুষের কাছে কিছুটা স্বস্তি হলেও যারা কৃষক রয়েছেন, মাঠে যারা বোরো ধান চাষ করেছেন তাদের মধ্যে এটা আ এ অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি ফুলগাজী, পরশুরাম সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু তীব্র বাতাসে পানি নুয়ে পড়েছে এবং কিছু জায়গায় ধানের যে ফসলি জমি রয়েছে সেখানে কিন্তু পানি জমেছে। আমরা কথা বলেছি ফেনীর যে কৃষি বিভাগ রয়েছে তাদের সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে ফেনীতে ৩৪,৪০০ আ ৮ হেক্টর জমিতে কিন্তু বোরো ধান চাষ হয়েছে। এর মধ্যে ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়ায় বোরো ধান চাষের পরিমাণ বেশি। আবার এই অঞ্চলটি কিন্তু বন্যা কবলিত অঞ্চল। প্রতি বছরই এপ্রিল এবং মের মাসের দিকে এখানে কিন্তু যে পাহাড়ি যে ঢল এবং ভারী বর্ষণের কারণে এক ধরনের ফ্লাড হয়ে থাকে। সেই সংখ্যা কিন্তু এখানকার কৃষকদের মাঝে রয়েছে। অপরদিকে আমরা যেটি দেখেছি যে বৃষ্টি এবং বজ্রপাত এবং যে বন্যা পরিস্থিতি সেটির কারণে কিন্তু যে বাজারে যে শ্রমিকের যে মজুরি সেটিও বেড়েছে। সব মিলিয়ে কৃষকরা যেটি বলছেন যে তাদের যে কষ্টের ফসল যে ঘরে তোলার যে সময়, সেই সময়টায় কিন্তু এসে কিন্তু এই ধরনের পরিস্থিতির এর মধ্যে তারা কিন্তু পড়তে হচ্ছে। কৃষি বিভাগ যেটি তাদের কৃষকদের পরামর্শ দিয়েছেন সেটি হচ্ছে ধান যদি মাঠে ৮০% পেকে থাকে তাহলে তা যেন কেটে এবং ঘরে তোলা হয়। কিন্তু আমরা যেটি দেখেছি যে ফুলগাজী এবং পরশুরামের বিভিন্ন অঞ্চলে ধান কিন্তু এখনো ৫০ থেকে ৬০% পাকেনি। পাকা এবং আধা পাকা ধান কিন্তু মাঠে রয়েছে। সব মিলিয়ে কৃষকদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা রয়েছে তাদের কষ্টের ফসল ঘরে তোলা নিয়ে। এ ছিল ফেনীর ফুলগাজী থেকে আমাদের কাছে বোরো ধান ফলন তোলা নিয়ে খবরের সর্বশেষ। টানা বৃষ্টিতে ফসল তলিয়ে যাওয়ায় কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন, সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।